আপনি আমি ঈমান নিয়ে মরতে চাই, মরার পরে যদি নিরাপদে জান্নাতে যাইতে চাই, তাহলে আপনি আমার 10টা আমল করতে হবে। এই মোটামুটি 10টা আমল যদি আপনি আমি করতে পারি, তো জান্নাতেও আমি নিরাপদে যাইতে পারবো। 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। কোন মানুষ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার নিজের জীবনটাকে পরিচালনা করা, এই জন্য পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, আমি তো দুনিয়াতে থাকবো না, কিন্তু তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবী রেখে যাওয়া হাদিস। এই হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরতে পারো, বান্দা, কখনো তুমি পথভ্রষ্ট হইবা না। এই জন্য কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। কোনো মানুষ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, সে কখনো পথভ্রষ্ট হইবে না। দুনিয়াতে সে কখনো পথভ্রষ্ট হইবে না, আখিরাতেও তার জন্য কোনো পেরেশানার চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর ইহার উপর অবিচল থাকে, অটল থাকে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কোনো মানুষ যদি রবকে আল্লাহ বলিয়া ইহার উপর ইস্তেকামত থাকতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করে মজবুত ভাবে যদি ধরে রাখতে পারে, সে কখনো পথভ্রষ্ট হবে না। সে কখনো ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনে, তাফসীরুল মাজহারিতে লেখেন আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কোন মানুষ যদি রবকে আল্লাহ, আমার রব আল্লাহ এই বলিয়া যদি ইস্তেকামত থাকে, তাহলে তার দুনিয়াতে পথভ্রষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আখিরাতে তার জন্য কোনো চিন্তা নাই। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে চলে যাইবে, আয়াতের ব্যাখ্যায় বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের মনের মধ্যে একটা পেরেশানি থাকবে, হায়রে এই যে জান্নাতি নেয়ামত পাইলাম, আবার যদি মৃত্যুবরণ করি তাহলে জান্নাতি নেয়ামত আমার থেকে হাতছাড়া হয়ে যাইবে। এই পেরেশানি, এই চিন্তা তাদের কলবের মধ্যে আসবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে মরণ নামের যে বস্তুটা আছে, ওই বস্তুটা তাদের সামনে জব করে দেয়। হাদিসে সরকারে দু আলম নবী বলেন, মরণ নামের যে বস্তুটা আছে, এটা একটা বেড়ার আকৃতি ধারণ করবে। ছাগল বা বেড়ার আকৃতি ধারণ করিয়া জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবো, ও জান্নাতীরা, ওই যে দেখো মরণ নামের বস্তুটাকে এখন জব করা হইতাছে, আর কোনদিন তোমরা মরবা না। সরকারে দো আলম নবী বলেন, এই শব্দটা যখন জান্নাতীরা পাইব, জান্নাতীরা এমন আনন্দ হইব, রাসূল বলেন ওই আনন্দের কোনো মিসাল উপমা দেওয়া যায় না। অপরদিকে জাহান্নামীরা এমন ভাবে কন্দন করবে, জাহান্নামীরা তো মনে করছিল যে জাহান্নামের শাস্তি ভোগ করে মনে হয় সম্ভবত আমাদের আবার মরণ হবে। আল্লাহর পক্ষ থেকে যখন মরণ নামের বস্তুটাকে জব করে দেওয়া হবে, তখন জান্নাতীরা এমন ভাবে কন্দন করতে থাকবে, কারণ তারা বুঝছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব আস্বাদন করতে থাকো, তোমাদের আযাব শুধু বাড়তেই থাকবে, দিন যাইবো আর আযাব বাড়বো। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যে শাস্তির কারণে তোমরা বাঁচবাও না, মরবাও না। এমন শাস্তি হবে যে শাস্তিতে সে মরবেও না, বাঁচবেও না।
বাবা একটু চিন্তা করেন কেমন একটা শাস্তি, যে শাস্তিতে মানুষ মরবেও না বাঁচবেও না, এইভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য আমি যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমার নিজের জীবনটা যদি পরিচালনা করি, তাহলে আশা করা যায় মরণটা আমার ঈমানের সাথে মরণ হবে। 2 নম্বর হচ্ছে নেক আমল ধারাবাহিকতার সাথে করা। নেক আমল একবার করলাম আরেকবার করলাম না এমনটা না, নেক আমল ধারাবাহিকের সাথে আদায় করা। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদআমুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর পয়গম্বর বলেন, নেক আমল তুমি ধারাবাহিকভাবে করো, যদিও সেটা অল্প হয়। আহাব্বুল আমাল, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে যে আমলটা ধারাবাহিকতার সাথে হয়, যদিও আমলটা কম হয়। ধারাবাহিক আমল অনেক দাম বাবা। একদিন 5 ও 10 ওয়াক্ত নামাজ পড়লাম, একদিন 10 রাত নফল পড়লাম, সারা বছরও পড়লাম না। সবে বড় তাইলো সারা রাত সদাক থেকে ইবাদত করলাম, সারা বছরের ইবাদতের কোনো খবর নাই। না না নাই, ইবাদতে কোনো ফায়দা নাই। ধারাবাহিকভাবে ইবাদত করবে তো আল্লাহ পাক এই ইবাদতের প্রতি খুশি হয়ে যাইব। ধারাবাহিকভাবে হযরতে বেলাল ধারাবাহিকভাবে 2 রাকাত নামাজ পড়তো। আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি জান্নাতের মাঝে যখন যা, তো জান্নাতের মাঝে বেলালের জুতার আওয়াজের শব্দ পায়। বেলাল মদিনায় হাঁটে, কিন্তু বেলালের জুতার আওয়াজ জান্নাতে। আল্লাহর পয়গম্বর আমার নবী মেরাজ থেকে আসিয়া বলে, ওরে বেলাল, কি আমল তুমি করো রে বেলাল, যে তোমার আওয়াজটা, তোমার জুতার আওয়াজটা আমি জান্নাতের মধ্যে পাইলাম রে বেলাল। বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমি মোটামুটি এমন একটা আমল আমি মজবুতের সাথে করি, ধারাবাহিকতার সাথে করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করি। আল্লাহর রাসূলকে বলেন, পয়গম্বর আমার যখন ওযু ছুইটে যা, তো আমি ওযু করিয়া 2 বা 4 রাকাত নামাজ আদায় করি। ওই আমলটা আমার দাইমি ধারাবাহিকের সাথে করি, আল্লাহর সন্তুষ্টর জন্য করি। আল্লাহর রাসূল বলে, বেলাল রে, এই দাইমি আমলের কারণে ধারাবাহিকতার সাথে আমলটা করণ রে বেলাল, আল্লাহর কাছে তুমি এমন মর্যাদার আসনে উঠছো রে বেলাল, তুমি আহাটো মদিনায়, কিন্তু তোমার জুতার আওয়াজ পাওয়া যায় জান্নাতে। এই জন্য বাবা আমল করব তো ধারাবাহিকতার সাথে করব, নিয়মিত আমল করব। নিয়মিত আমলের অনেক দাম। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিলেন, নিয়মিত রাত্রে নামাজ তিনি পড়তেন, কিন্তু তিনি একদিন নামাজ পড়তে পারে না, শয়তান তাকে ঘুম পাতায় রাখছে। হাদিসে সরকারে দু আলম নবী বলেন, শয়তান আপনাকে বলে ঘুমা, কারণ এমন 3টে গিরো মজবুত ভাবে গিরো দিয়া দেয়, যখন বন্দা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নত একটা গিরো ছুইটে যা, আবার যখন সে ওযু করে তো আরেকটা গিরো ছুইটে যা, এইভাবে গিরোগুলো ছুটে। হযরতে মুআবিয়াকে একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, তো সকালবেলা উঠিয়া হযরতে মুআবিয়া আল্লাহর কাছে এমন রুনাজারি করেছে, এমন কান্নাকাটি করেছে, কারণ ধারাবাহিকতার আমল ছুইটে গেছে। কারণ যে ধারাবাহিকতার সাথে আমল করে, তার আমল যদি ছুইটে যায় তো তার মনে কষ্ট লাগে। ধারাবাহিকতার সাথে ইবাদত করতেছিল। কোন মানুষ যদি ধারাবাহিকতার সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, হঠাৎ করে যদি একদিন তার ধারাবাহিকতার সাথে নামাজটা পড়তে পারলো না, তাকবীরে উলা পাইল না, সে বড় পেরেশানি হয়ে যা। এমন পেরেশানি ছিলেন আমাদের আকাবিরিনদের মাঝে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দের মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস ছিলেন। উনি একদিন এক মাহফিলে গিয়েছিলেন, মুসাফা করতেছিলেন।
সাথীদের সাথে মানুষের সাথে মুসাফা করতে করতে এক পর্যায়ে তিনি তাকবীরে ওলা পায় নাই। হযরত নামাজের পরে পেরেশানি হয়ে গেলেন। ডাক্তার উস্তাদরা বলতে, হুজুর ডাক্তার আনি কো, না না না, আমার দেহের মধ্যে কোনো ডাক্তারি রোগ না, কারণ আমি যে 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমার তাকবীরে ওলা ছুটে না। আজকে যে আমার তাকবীরে ওলা চুইটে গেছে, এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার এই 40 বছর তাকবীরে উলার নামাজে কোনো ফায়দা নাই। জীবনে এমন একটা নামাজ পড়লাম রে, যে নামাজটা তাকবীরে উলা নাই। এই জন্য কাঁদছি। তোমরাও একটু অপেক্ষা করো, আমি যদি মাগরিব বা এশারের নামাজটা তাকবীরে ওলার সাথে পড়ে নিতে পারি, তাহলে আমার ওই পেরেশানি দূর হয়ে যাইবে। এই জন্য আগের দিনের বুজুর্গরা তাদের নামাজের জন্য জামাতে নামাজ পড়বে। আল্লাহর ওলি মরো প্রান্তীয় যাচ্ছে, ওই এলাকার দিকে কোনো মসজিদ পায় না, কোনো নামাজের সময় হয়ে গেছে কিন্তু কোনো মানুষও পাচ্ছে না। আল্লাহর ওলি মরু প্রান্তরে যাচ্ছে কিন্তু নামাজের রক্ত চলে যাইতেছে, জামাতের ছাড়া কোনোদিন সে নামাজ পড়ে না। সফরে হাঁটতেছে, হঠাৎ করে তিনি হাউমাউ করে জোরে জোরে কান্দে, আল্লাহ এমন মরুপ্রান্তি এমন রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে কোনো মসজিদও নাই, কোনো মানুষও আমি দেখি না। মালিক রে, নামাজ তো কোনোদিন জামাত ছাড়া পড়ি না, কিন্তু আজকে আমি এমন মরুপ্রান্তরে দিয়ে হাঁটছি যে জায়গায় কোনো জামাত পড়ার মতো কোনো মানুষ পাই না। এই জামাতের গুরুত্ব এমন ভাবে কান্না শুরু করে দিল, কান্নার আওয়াজটা পাহাড়ের চূড়ায় গিয়ে লাগলো। পাহাড়ের মধ্যে 3টে খ্রিস্টান সন্তান যুবকরা ছাগল রাখতেছিল, ওই কান্নার আওয়াজটা খ্রিস্টান যুবকদের কানে পৌঁছে যা। কান্নার আওয়াজ শুনিয়া এই পাহাড় থেকে যুবকরা নামিয়া ডাক দিয়া বলেন, কেন কাঁদেন? আর কাঁদতে হবে না, আপনি জামাতে নামাজ পড়বেন। বলে, বাবারে আমি নামাজ পড়তেছি, কোনোদিন তো জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য কাঁদতেছি, জামাতের মায়া। এই কথা শোনার সাথে সাথে ওই 3টে খ্রিস্টান যুবক ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আর কাঁদতে হবে না, এই মুহূর্তে আমাদেরকে মুসলমান বানান আর আমাদেরকে নিয়ে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেন। এই জন্য আপনি যদি তাকবীরে ওলার সাথে নামাজ পড়েন, নামাজের একটা গুরুত্ব থাকে। যার নামাজ ছুটিয়া ছুটিয়া যা, নামাজের গুরুত্ব নাই, তাকবীরে ওলার গুরুত্ব নাই, জামাতের গুরুত্ব নাই, এই নামাজ নামাজ না। কারণ যারা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে তাদের নামাজ অনেক দামি নামাজ। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী জামাতের কি পরিমাণ গুরুত্ব দিয়েছে, হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য হাদিস পাওয়া যায় পয়গম্বর জামাতের কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই তো সকাল বেলা কান্দে, এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন। পরের দিন যখন তাহাজ্জুদের নামাজে রক্ত এসে গেছে, এমন সময় শয়তান তাকে ডাকে, উঠেন উঠেন তাহাজ্জুদের নামাজ পড়েন। বলে, ও শয়তান, তুমি তো মানুষকে ডাকিয়া নামাজ পড়াইতে বলো না, তুমি তো মানুষকে বাধা দাও নামাজ যাতে না পড়তে পারে, তাহলে তোমার মধ্যে এই গুণটা? বলে, না না না, আমি গুণের কাজ করতেছি না, আপনাকে ঘুম পাতায় রেখেছিলাম তাহাজ্জুদের নামাজ না পড়া দেওয়ার কারণে। সকালবেলা যা আপনি কন্দন করেছেন আল্লাহর কাছে, ওই কন্যার কারণে তাহাজ্জুদের নামাজ না পড়ে যে পরিমাণ সওয়াব কামাইছেন, এর চেয়ে বেশি সওয়াব কামাই ফেলছেন। এই জন্য আমি আপনাকে ডাকি, উঠেন, আল্লাহর মর্যাদার তফখার মধ্যে আস্তে আস্তে উঠেন। আবার যদি আপনার কাছকে ঘুম পাতায় রাখি তো এমন ভাবে কাঁদবেন তো মর্যাদার আসনে উঠে যাইবেন। এই জন্য ধারাবাহিকতার সাথে নামাজ আদায় করা। 2 নম্বর হচ্ছে সৎ আমল, নেক আমল ধারাবাহিকতার সাথে পড়া। যদিও আমলটা অল্প হয় তাহলে আমরা ধারাবাহিকতার সাথে পড়বো তো ইনশাল্লাহ। 3 নম্বর, আপনি আমি যদি ঈমানের সাথে মরতে চাই, 3 নাম্বার হচ্ছে
সত্য লোকের সংস্রব অবলম্বন করা, নেককার লোকদের সংস্রব অবলম্বন করা, ভালো লোকদের সাথে থাকার কথা আল্লাহ তাআলাই বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়া বলে, ওরে মুমিন যারা আমি আল্লাহকে ভয় করো, তোমরা সাদিকিনদের সাথে থাকবা, সত্যবাদীদের সাথে থাকবা, সালেহিনদের সাথে থাকবা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, চলতে ফিরতে উঠা বসা আমি কাকে বন্ধু বানাবো, কাকে দোস্ত বানাইবো, কার সাথে আমি উঠা বসা করব? কারণ মানুষে বন্ধু ছাড়া মানুষ বাসে না, একজন আরেকজনের সহবতে মানুষ যা, দোস্ত ছাড়া মানুষ একা একা ভালো লাগে না, মানুষ একজনের বন্ধু বানাইতেই যা। পয়গম্বরের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, চলতে ফিরতে থাকতে বসতে উঠা বসার হালতে আমি কাকে বন্ধু বানাবো, কাকে দোস্ত বানাবো? দেখেন সাহাবী একরাম কারে দুস্তু বানাবো এই কথাটা নবীজিকে জিজ্ঞাসা করে। আমরা তো দুস্তু বানানোর জন্য ফিকির করি না, কাকে দুস্তু বানালে আমার আখিরাতের জন্য ফায়দা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে তিনটে গুণ পাইবা তাহাকেই তুমি দুস্তু বানায় ফেলবা। আমরা আজকে তাকে ইরাদা করব, কোন মানুষটাকে আমি দুস্তু বানাইব, কোন মানুষটার মাঝে কোন গুণটি, এই গুণটি থাকার যদি থাকে তাহলে আমি তারে দুস্তু বানায় নিব। আল্লাহর পয়গম্বর দুস্তু বানানোর জন্য তিনটে গুণের কথা বলছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ ইবনে মাসউদ,